তৈরি হয়ে গেল সুস্বাদু জিভে জল আনা ফ্লাওয়ার ব্রেড। তো দেখতেই পাচ্ছ ব্রেডগুলো কিন্তু অনেকটাই স্পন্সর হয়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো গাইস, আমি আজকে ব্রেড তৈরি করব। তো তার জন্য আমি ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি, তার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। ভিডিওটি দেখতে থাকো। মশলাটা কষিয়ে ফেলছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিমাটা। তো কিমাটাকে খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। দেখো পুরটা তৈরি হয়ে গেল। তো একটু জুসি জুসি রেখে দেবো আমি, কারণ একটু জুসি জুসি রাখলে ব্রেডটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো গাইস, আমি এখন ব্রেডের ডোটা তৈরি করে নেব। দেখো ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিনি, আর এখানে আমি টোটাল গুনে গুনে 4 পেলা ময়দা দিয়ে দিব। তো গাইস, আমি এখানে ময়দাটা দিয়ে দিছি আর হালকা কুসুম দুধ নিছি। তো এই দুধটা দিয়েই আমি ডোটা খুব ভালোভাবে রেডি করে নেব। আর এই কাজটা হাত দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয়। তো গাইস দেখো, আমি খুব ভালোভাবে ময়াম করে নিচ্ছি, হাতে লেগে আসছে না। তো এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা দেওয়ার পরে আবার একটু ময়াম করে নেব আমি। তো গাইস দেখো, আমি কিন্তু ডোটাকে খুব ভালোভাবে ময়াম করে নিছি। তো এখন আর হাতে লেগে আসছে না। তো ডোটাকে একটা বলের মতো করে তৈরি করে এইভাবে করে তো আমি ডোটার উপরে একটু তেল মেখে নেব। তো গাইস দেখো, আমি উপরে তেল দিয়ে দিছি যাতে স্টিকি না হয়ে যায়। তো এখন আমি ডোটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো গাইস দেখো, ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। তো এখন আমি পাঞ্চ করে গ্যাসগুলো বের করে নেব। তো গাইস দেখো, গ্যাসগুলো বের করে ফেলছি। তো এখানে আমি সামান্য ময়দা ছিটিয়ে একটু ময়াম করে নেব। তো গাইস দেখো, আমি অনেকগুলো লেচি কেটে নিছি। তো আমি এখন ব্রেডগুলো তৈরি করে নেব। তো এখানে আমি একটি লেচি নিয়ে নিছি ব্রেড তৈরি করার জন্য। তো খুবই সহজ, আগে রুটির মতো বেলে নেব। তো গাইস দেখো, আমি রুটির মতো করে বেলে নিছি। তো এখানে আমি পুরটা দিয়ে দেব। তো পুরটা দেওয়ার পরে তারপরে একটা রোলের মতো করে সিল করে নেব। তারপরে হচ্ছে এভাবে করে একটা ছুরির সাহায্যে আমি এভাবে করে করে কেটে নেব। তো এইভাবে কাটার পরে এভাবে করে আমি রোলের মতো করে তারপরে এভাবে একটা
এখানে একটু সাদা পানি দিয়ে সিল করে নেব। তো এইভাবে ফুলের মতো করে ডিজাইন দিয়ে নেব ব্রেডগুলোতে। তো এইভাবে করে আমি সবগুলো ব্রেড তৈরি করে নেব। তোমাদের বোঝানোর জন্য আরেকটা আমি দেখায় দিচ্ছি। তো পুরোটা ভরার পর এভাবে সিল করে নেব। তো সিল করার পরে এভাবে ছুরি দিয়ে আমি এভাবে কেটে নেব। তারপর এভাবে রুলের শেপ দিয়ে তারপরে এভাবে সিল করে দেব। তো দেখো এই ফুলের ডিজাইনটা করাটা কিন্তু একেবারেই সহজ। তো গাইস এখন আমি এখানে ডিম দিয়ে দিব, ডিমের কুসুমটা। তো গাইস ডিম দেওয়া হয়ে গেছে। তো এখানে আমি সাদা তিল দিয়ে দিচ্ছি। আর এই তিলটা দিলে কিন্তু ব্রেডটা খেতে খুবই ভালো লাগে। তো গাইস এখানে আমি হাঁড়িতে বসায় দিছি বেক করার জন্য। আমি ঢেকে দিব। এখন আমি দেখব ব্রেডগুলো হয়েছে কিনা। তো ব্রেডগুলো হয়ে গেছে। তো গাইস দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে পরে আবার আরেকটা ব্রেড দিছি, কারণ অনেকগুলো ব্রেড তো দুই চুলায় আমি ভাগ ভাগ করে বসাইছি, কারণ আমাদের ওভেন নাই তার জন্য। তো গাইস এখন আমি ব্রেডগুলো নামিয়ে নেব। তৈরি হয়ে গেল সুস্বাদু জিভে জল আনা ফ্লাওয়ার ব্রেড। তো দেখতেই পাচ্ছ ব্রেডগুলো কিন্তু অনেকটাই স্পন্সর হয়েছে, আর অনেকটাই দেখো অনেক নরম হয়েছে ব্রেডগুলো, দেখতেই পাচ্ছ। তো গাইস এইভাবে কিন্তু আমরা বাসায় তৈরি করে খেতে পারি এই সুস্বাদু ব্রেডগুলো। আর আমরা যদি বাচ্চাদেরকে খুশি করাতে চাই তাহলে কিন্তু এই ব্রেডগুলো দিলে বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। আর ছোট থেকে বড় সবারই কিন্তু এই ব্রেডগুলো খেতে অনেকেই পছন্দ। তো গাইস আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।